তাকে ফাঁসি দিয়ে ফাঁসির চূড়ান্ত অবস্থা তাকে জাহিলিয়া বাহিনীর গুলিতে এই লোকটা একটু ফেলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আজকে আপনারা জানেন যে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত স্বৈরাচারের গণহত্যার মামলার রায় ঘোষণা হবে কিছুদিনের মধ্যে। আমরা হাইকোর্টের সামনে অবস্থান করছি। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখি যে একজন জুলাই যোদ্ধা হিসাবে যে স্বৈরাচার হাসিনার অন্তপক্ষে তার ন্যূনতম ফাঁসি রায় হবে, কারণ স্বৈরাচার শেখ হাসিনা যে ধরনের আবিষ্কার করেছে। সেক্ষেত্রে আপনারা জানেন যে একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। এটা হচ্ছে যে আগস্টের 5 তারিখ, যেই দিন স্বৈরাচার শেখ হাসিনা দেশের মাটি থেকে উৎখাত হয়েছিল বা পালিয়ে গেছে, বাধ্য হয়েছিল, সেই সময়টা আমরা অবস্থান করেছিলাম ঢাকার চানখারপুল এলাকায়। সেখানে আমাদের প্রায় 5 গজের মধ্যে 4টি লাশ পড়েছিল। সেই হৃদয় বিদারক ঘটনা না বললে নয়। এর মধ্যে আমরা 3-4 জনে একজনের লাশে বা আহত অবস্থায় আমরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং তাকে আমরা চ্যাংদোলা করে উপর দিকে তুলে তাদেরকে কাঁধে ঝুলিয়ে নিতে চেষ্টা করেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা যাকে আহত যোদ্ধাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করছি, যারা তাদের মধ্যে ওই অবস্থাও একজন আমাদের বন্ধু সেই মুহূর্তে শহীদ হয়েছে। একটা সময় আমরা সেখান থেকে নিজেদেরকে ছেড়ে নেওয়ার জন্য বাধ্য হয়েছিলাম। সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে হয়তোবা আমরা শুনতে পেলাম যে শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে গেছে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা আরো জানেন, আপনারা দেখতেছেন যে লোকটি আজকে দেখতেছেন কালো সানগ্লাস পরে আপনাদের সামনে কথা বলতেছে। এই লোকটার ভিতরে আরো একটি কিছু আছে, যেটা হচ্ছে যে এই স্বৈরাচারের জাহিলিয়া বাহিনীর গুলিতে এই লোকটা একটু ফেলেছে। আপনারা দেখলে অন্তপক্ষে আফসোসে উপলব্ধি করবেন। আমার এই চোখটা দেখেন, এই চোখে 18 দিন পর্যন্ত বুলেট ছিল। স্বৈরাচারের চিকিৎসক আমাকে চিকিৎসা পর্যন্ত করে নাই এবং আমাকে চিকিৎসা নামে তারা হয়রানি করেছে। তাই না, শুধু আমাকে পঙ্গু করার জন্য 2 মাসের ডোজ দিয়েছিল। 14 দিনের মাথায় আমার হাতে পায়ের ক্যালসিয়াম শুকিয়ে যায় এবং কি একটা পর্যায়ে আমার হাতে পায়ে মারাত্মক ব্যথা আসে। পরবর্তীতে আমি বাধ্য হই যে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেওয়ার জন্য এবং তখন দেখলাম যে আমরা শুধু চিকিৎসা ব্যাঘাত ঘটছে তাই নয়, 18 দিন পর্যন্ত আমার চোখের ভেতরে বুলেট ছিল। এত বড় একটা বুলেট ছিল 18 দিন পর্যন্ত। এই জাহিলিয়া সরকারের জাহিলিয়া ডাক্তাররা আমার চক্ষু থেকে বুলেটটা পর্যন্ত বের করেনি এবং আমাকে হ্যারেস করার জন্য তারা একটা করে করাতো প্রাইভেট ক্লিনিক দিয়ে। তারা বলতো আমাদের এখানকার মেশিন যন্ত্রপাতি নষ্ট, এখান দিয়ে করা যাবে না। এই কাজগুলো যারা করেছে সেটা হচ্ছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, যেটা জাতীয় বাংলাদেশের সর্বোচ্চ চক্ষু বিষয়ক প্রতিষ্ঠান। সেখানে চক্ষু নিয়ে গবেষণা করা হয়, অথচ একটা মানুষের 3.5 1 ইঞ্চি পরিমাণ একটা চক্ষু, 1 ইঞ্চি পরিমাণ একটা চক্ষুর ভেতরে এত বড় একটা বুলেট ছিল। এই সিটি স্ক্যানের মধ্যে তারা শনাক্ত করতে পারেনি বা বলেনি। তারা একটা পর্যায়ে তাদেরকে যখন আমি 18 দিন পর আমার বাসা থেকে বুলেট বেরিয়ে আসে, তখন তাদেরকে বললাম আমার চোখের ভেতরে এত বড় বুলেট ছিল, আপনারা এতদিন বললেন না কেন? তারা বলে তোমার চক্ষু এখন উঠিয়ে ফেলতে হবে, তোমার চক্ষু এখন রাখা যাবে না। এইভাবে আমাদের ভয়ভীতি দেখিয়েছে। শুধু তাই করেনি, এরা আমাদেরকে যেভাবে হ্যারেস করা যায় ঠিক সেভাবে হ্যারেস করেছে, পদে পদে হ্যারেস করেছে। তাই না শুধু, এবং এমন একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমার এলাকা মুলাদি থানা। এই মুলাদিতে যাওয়ার পরে সন্ত্রাসীরা আমাকে আবার বাম চোখে প্লাস দিয়ে দিয়েছে। এমন একটা চেতনের রোল
যা এখন কল্পিত হয়ে যায় বারবার। আজও রাতে আমার এই কালো গ্লাস পরে থাকতে হয়, কারণ সূর্যের আলো, লাইটের আলো, কোনো আলো আমার যদি ডান চোখে পড়ে তাহলে আমার বিব্রতকর পরিস্থিতি আমার চলতে হয়। এটা এটার জন্য আজকে আমি এই হাইকোর্ট বা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনার খুনের বা গণহত্যা চালিয়েছে, গণহত্যার মামলার রায় হবে, তাদের কাছে আমার আহ্বান, তাকে অন্তপক্ষে একবার তার চক্ষু উঠে ফেলা হোক, একবার তার হাত কেটে ফেলা হোক, একবার তার পা কেটে ফেলা হোক, তারপর তাকে ফাঁসি দেওয়া হোক, এবং তার ফাঁসি লাশটা যেন চূড়ান্ত অবস্থায় সংরক্ষণ করা হয়, যাতে আগামী প্রজন্ম দেখতে পারে এই হাসিনা যে যা করেছে তার জন্য এই দেশের জনগণ তাকে দৃষ্টান্ত হিসাবে, স্বৈরাচারের দৃষ্টান্ত হিসাবে তুলে রেখেছে। তার লাশকে যেহেতু স্বৈরাচার হাসিনা ৭৭ সালে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেহেতু আমি আমার পক্ষ থেকে, আমি জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে বলছি যে শেখ হাসিনার বিদেশ থেকে এনে বা ভারত থেকে এনে শাপলা চত্বর কিংবা শাহবাগের মতো ময়দানে তার তরুণ বানিয়ে তাকে ফাঁসির চূড়ান্ত অবস্থা তাকে সংরক্ষণ করা হোক।